হ্যালো ভিউয়ার্স, আমার হাতে যে ছোট্ট ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা TWS ব্লুটুথ এয়ারবাডস। মূলত আমি কিছুদিন আগে দারা দিয়ে স্ক্রল করতে করতে আমি হঠাৎ এই TWSটা দেখতে পাই, যেটা হচ্ছে দাম মাত্র 298 টাকা চলছিল। তো আমি এটাতে দেখতে পাই যে প্রায় 1500 জন মানুষ অলরেডি এটাকে ক্রয় করেছে। তো আমি চিন্তা করি জিনিসটা কেমন, রিভিউ একটু দেখি। ভেতরে ঢোকার পর এখানে দেখতে পেলাম নিচে কিন্তু ভালোই পজিটিভ রিভিউ দেওয়া আছে, যে দাম অনুযায়ী ভালো আর ইত্যাদি অনেক অনেক কিছু লিখেছে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে 7 ডেজ রিপ্লেসমেন্ট। তো চিন্তা করলাম যে এই প্রোডাক্টটা কিনে আনি এবং একটু রিভিউ করি, দেখি এটা আসলে কেমন। দেখতে শুনতে কিন্তু একটা ছোট্ট ভ্যাসলিন বা মেরিলের কৌটার মতো মনে হলেও এটার ভিতরে কিন্তু রয়েছে সুন্দর দুটি একদম ইয়ারবাডস, যেটা হচ্ছে একদম অ্যাপেলের যে ইয়ারবাডস সেটার মতো একদম সেম কপি। কিন্তু বক্সটা জাস্ট দেখতে এই অ্যাপেলের মতো না, তবে কিন্তু খুবই সুন্দর। ছোট পার্স বা হচ্ছে ব্যাগের যে কোনো বা পকেটেও কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করা যায়, যে জিনিসটা আমার এটার খুবই ভালো লাগে। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন, কল কোয়ালিটি কেমন, ব্যাটারি লাইফ কেমন ইত্যাদি সব আলোচনা করার আগে এটার ডিজাইন নিয়ে একটু কথা বলি। প্রথমেই বক্সে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি লাইট ইন্ডিকেটর রয়েছে, যেটার মাধ্যমে আমরা চার্জ দিলে চার্জ দেখতে পাবো, ফুল চার্জ হলে দেখতে পারবো। আর তাছাড়া এটার নিচে একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আমরা এই কেসটাকে চার্জ দিতে পারবো। এখানে কিন্তু আমাদের এই দুইটা ইয়ারবাডসে ব্যাটারি আছে এবং পাশাপাশি কেসটাতে কিন্তু ব্যাটারি আছে, যেটার মাধ্যমে আমরা পরবর্তীতে আবার যদি এই বাডস দুটো আমরা রেখে দিই, তাহলে কিন্তু এই কেস থেকে চার্জ হতে থাকবে। আবার আমরা এই কেসটাকেও চার্জ করে রাখতে পারবো। তবে এই ডিভাইসটা 298 টাকা হলো, এর মধ্যে এমন একটা কুল ফিচার আছে যেটা শুনলে আপনার অবাক হবেন। মূলত এই কেসটা ওপেন করলে যে ফোনে পপ আপ মেনুর মতো অন্যান্য আইফোন বা স্যামসাং এ যে তাদের দামি বাডস গুলো যে ওপেন করলে সাথে সাথে পপ আপ হয়ে চলে আসে, ঘটনাটা তেমন না। কিন্তু তারপরে এর মধ্যে একটা স্পেশাল ফিচার রয়েছে, যেটা হচ্ছে আপনারা যখন ব্লুটুথ অন করে এটাকে ফার্স্ট টাইম একবার কানেক্ট করবেন, দেন তারপর থেকে কিন্তু আপনাদেরকে এটা কানেক্ট করতে হবে না আর। অর্থাৎ আপনার ব্লুটুথটা যদি অন থাকে, তাহলে আপনি জাস্ট এটার কেসটা এভাবে খুলবেন, তাহলে দেখতে পারবেন যে আপনাদের ফোনটা কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আবার কেসটা অফ করে দিবেন, দেখবেন আপনাদের কিন্তু কানেকশনটা ডিসেবল হয়ে গেছে। অর্থাৎ আপনারা বক্সটাকে ওপেন করে জাস্ট হচ্ছে বাডস দুটো আপনাদের কানে লাগিয়ে ফেলবেন এবং তাতেই কিন্তু হয়ে গেল। তো এই জিনিসটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, যেহেতু ছোট্ট একটা জিনিসেও কিন্তু সুন্দর ফিচারটা দেয়া থাকায় দেখা যায় যে অন্যান্য বাডস গুলো কিন্তু বারবার ম্যানুয়ালি আমাকে কানেক্ট করতে হয়। আর এই বাডসটা যখনই আমরা ওপেন করব, তখনই হচ্ছে এখানে একটা গ্রিন সিগন্যাল জ্বলে উঠবে এবং বাডস দুটোতে হচ্ছে একটা ব্লু লাইট জ্বলে উঠবে। আর এখানে বাডস দুটোতে দেখতে পাবেন ছোট্ট এখানে একটি টাচ সেন্সরের মতো একটা জায়গায় গ্যাপ করা আছে দুটির মধ্যেই। মূলত এটাতে যদি আমরা টাচ করে ধরে রাখি, তাহলে হচ্ছে আমাদের পাওয়ার অন হবে, আবার একইভাবে হচ্ছে পাওয়ার অফ হবে। আর যখন কল আসবে, তখন যদি আপনার এই টাচ সেন্সরে জাস্ট একবার টাচ করেন, তাহলে হচ্ছে আপনাদের কলটি রিসিভ হবে। আর হচ্ছে যখন আপনারা মিউজিক শুনবেন, তখন হচ্ছে এই টাচ সেন্সরে যদি আমরা একবার টাচ করি, তাহলে হচ্ছে এটা প্লে হবে। ডাবল টাচ করলে গানটা হচ্ছে নেক্সট হবে। তো এটাই হচ্ছে এটার যে ফিচারগুলো ছিল, এইটুকুই ছিল। বাট এটার সাথে কোনো অ্যাপ কানেক্ট করা যায় না, বা হচ্ছে এটাতে কোনো আপনারা যে ইকুয়ালাইজার সিস্টেম কোনো কিছু করবেন, সেটাও কিন্তু করা যায় না। এটার যে নিজস্ব কোনো অ্যাপ নেই আসলে। আর এখানে যদি লাইট নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে যখন আমি চার্জে লাগাবো, তখন হচ্ছে সাদা লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে। যখন আমি বক্সটা ওপেন করব, তখন এটা হচ্ছে গ্রিন লাইন জ্বলবে। আর যখন আমি বক্সটা ক্লোজ করে দিব, তখন হচ্ছে বাডস থেকে আমার হচ্ছে এয়ারবাডস গুলোতে, অর্থাৎ এই কেসটা থেকে আমার এয়ারবাডস দুটোতে হচ্ছে চার্জ হচ্ছে, সেটার জন্য আমাকে এখানে কিন্তু অরেঞ্জ কালারের যে লাইট সেটা হচ্ছে ব্লিঙ্ক করবে। তো মূলত এই হচ্ছে এটার যে টোটাল বাহিরের যে লুকটা বা এটার যে ফিচার গুলো সেটাই। তো এখন চলে আসি এটার মিউজিক কোয়ালিটি কেমন, বেস কেমন, এটা হচ্ছে কল কোয়ালিটি কেমন এবং হচ্ছে এটার দিন শেষে চার্জ কতক্ষণ থাকে সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আসি এটার মিউজিক কোয়ালিটি নিয়ে। তো মিউজিক শোনার জন্য এই বাডসটি একদমই নয়, কারণ হচ্ছে এটা দিয়ে আপনারা কোনো রকম বেস পাবেন না। তো এটা দিয়ে মোটামুটি আপনারা যখন কোনো ইউটিউবে কোনো মুভি দেখবেন বা হচ্ছে কোনো নাটক সিনেমা দেখবেন বা ফেসবুকে যে বিভিন্ন ছোট ছোট কন্টেন্ট গুলো আসে, সেগুলো যদি দেখতে চান, তাহলে এটার জন্য এটা ঠিক আছে, মোটামুটি বলবো পারফেক্টই আছে। বাট এটার মধ্যে কোনো বেজ না থাকায় এটা দিয়ে কোনো মিউজিক শুনে কিন্তু ভালো লাগে না, অর্থাৎ কোনো ফিল আসে না মিউজিকের ক্ষেত্রে। তো আমি বলবো যারা মিউজিকের জন্য নিবেন, তারা কিন্তু এটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। তো এরপরে চলে আসে এটার কল কোয়ালিটি নিয়ে। তো কল যখন দিবে, ধরেন আপনার এই বাডস দুটো যখন আপনার সাথে কানেক্ট থাকবে ফোনে, তখন যখন কল আসবে, তখন আপনার ফোনে রিং হওয়ার পাশাপাশি বাডসটা কিন্তু আপনার যে নাম্বার থেকে কল এসেছে সেই নাম্বারটি মুখে মুখে বলবে, যেমন 017 এইভাবে কিন্তু বলবে। এবং আপনি তখন যদি ফোনটা পকেট থেকে বের না করে আপনি জাস্ট নাম্বারটাকে শুনে আপনি যদি চান, তাহলে কিন্তু টাচ সেন্সরে একবার জাস্ট
টাচ করে কিন্তু আপনারা কলটি রিসিভ করতে পারবেন। তবে আপনার এটার মাধ্যমে কিন্তু অপর পাশের ব্যক্তি যা বলবে সেটা খুব সুন্দরভাবে শুনলেও আপনি যা বলবেন অপর পাশের ব্যক্তির টোটালি কিছুই বুঝতে পারবেন। অর্থাৎ এটার যে মাইক্রোফোন কোয়ালিটিটা আছে একদমই বাজে। আপনার ওই পাশ থেকে কথা কিন্তু সে কিছুই ঠিকঠাক মতো শুনতে পারবে না। বাট আপনার অপর পাশ থেকে যে বলবে আপনি সেটা খুব সুন্দরভাবেই শুনতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে কোনো রকম কল করা যাবে না। আপনি সেটা হচ্ছে আপনি অনলাইন কল বলেন বা হচ্ছে আপনি সিমের কল বলেন। আমি উভয়ভাবে এটা দিয়ে টেস্ট করেছি। কোনোভাবেই এটা দিয়ে কল করে আপনারা কিন্তু ঠিকঠাক মতো কথা বলতে পারবেন না। এবং সর্বশেষ চলে আসে এটার ব্যাটারি সাপোর্ট নিয়ে। অর্থাৎ আপনি এটাকে ব্যাটারিতে কতটুকু পারফরম্যান্স পাবেন। তো মূলত এটা হচ্ছে এই কেসটা চার্জিং হতে মোটামুটি 30 থেকে 45 মিনিট লাগে। তারপরে এটা দেখায় যে সিগন্যালটা দেখায় ফুল চার্জ হয়ে গেছে। অর্থাৎ 30 থেকে 40 মিনিট এটা সর্বোচ্চ চার্জ হতে লাগে। আর আপনি যখন বাডস দুটো আপনার ফোনে কানেক্ট করে কোনো কিছু দেখবেন একটানা, তখন হচ্ছে এটা মোটামুটি 1 ঘন্টার মতো সাপোর্ট দেয়। তবে 1 ঘন্টা খুব বেশি পাওয়া যায় না। হয়তোবা ওই 40 থেকে 50 মিনিটের মতো এই দুটো সাপোর্ট দেয়। তারপর হচ্ছে চার্জ যখন শেষ হয়ে যায়, তখন আমি যখন আবার এটাকে বক্সে রাখি, বক্স থেকে এটা আরেকবার চার্জ নিতে পারে সর্বোচ্চ একবার। তো তারপরে সেকেন্ড টাইম আমি যখন চার্জ করি, তখন কিন্তু এটা চার্জ নিতে পারে না। দেখা যায় বক্সের ব্যাটারিটাও শেষ। অর্থাৎ এর মধ্যে কিন্তু ব্যাটারিটা খুবই কম পরিমাণ। একটা বাডস যদি আমি 1 ঘন্টা মাত্র শুনতে পারি, তাহলে কিন্তু এটা আসলে হয় না। আর বক্স থেকে এই দুইটা চার্জ নিতে মোটামুটি আবার 1 ঘন্টার মতো নেয়। অর্থাৎ আপনি যদি চার্জারের সাথে সরাসরি কানেক্ট করেন, তাহলে এই বাডস গুলো এবং এই বক্সটা সম্পূর্ণ চার্জ হয়ে যায় 30 থেকে 40 মিনিটে। বাট বক্স থেকে বাডস গুলো চার্জ হতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আর টোটাল ওভারঅল কিন্তু এই বাডস দুটো ধরেন আপনাকে হচ্ছে 1 ঘন্টা ব্যাকআপ দিবে। তারপর আবার চার্জিং কেস থেকে আবার অনেকক্ষণ সময় নিয়ে এগুলা আরেকবার চার্জ হতে পারবে। আর তারপরে কিন্তু এই বক্সটার সাপোর্ট দিতে পারে না। অর্থাৎ আপনি টুকটাক 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি কখনো ইউজ করবেন, আপনি পকেট থেকে জাস্ট বের করে রাখলেন। তো মোটামুটি আসলে এটা একটা বিষয় ছিল, আমি একটা এক্সপেরিমেন্টাল হিসেবে এটা কিনেছিলাম। আসলে অনেকেই যারা যে একটা প্রোডাক্ট দেখলে সেটা হচ্ছে একটু আমরা ইউটিউবে একটু রিভিউ দেখার চেষ্টা করি যে আসলে প্রোডাক্টটা কেমন, ভালো কিনা। তো সেই বিষয়টার জন্য আসলে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে একটু হাজির হয়েছিলাম। তো আমি মূলত শখের বশে কিনেছি, টুকটাক একটু ইউজও করছি। তবে মূলত কিছুদিন পরে এটা ফেলেই রাখতে হবে। তো আমি বলবো আপনাদেরকে, আমি যা যা বিষয় বললাম সেগুলো যদি আপনার সাথে মানায় নেয়, তাহলে হচ্ছে আপনি এটা জাস্ট নিতে পারেন। তা নাহলে এটা অ্যাভয়েড করে আপনি প্রয়োজনে কিছু টাকা বাড়িয়ে হচ্ছে ওরাইমো কোম্পানির যদি কোনো একটা ইয়ারবাডস নিয়ে নেন কম দামি, সেগুলো কিন্তু অনেক ভালো সাপোর্ট পাবেন। আমার মতে এগুলো না নেওয়াটাই বেটার। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।